যদি না যাস 100 বাড়ি তোর গাড়ি ভাড়া কই দিলাম। এইটা খাইরুল মনে নাই? এর আগে আমার লগে পাঙ্গা লইতে যাই আসার খাইয়া কোমর ভাঙছিল। খালি গেলে তোর ওরে বাবারে, আপনার এদিকে পয়লাই বুঝছি আপনি আসলে মনে মনে অনেক কষ্টে আছেন, হ্যাঁ বুঝতে পারছেন? কি সব আজাইরা কথা কইতেছেন? আপনি কি যাইবেন? আপনার ছোট বোনকে আজকে সকাল থেকে পাওয়া যেতেছে না। আচ্ছা তার বয়স কত? মানে সে কোথা থেকে মিসিং হলো? তার বয়স 23-24 হইব, আর এই বাড়ির থেকেই মিসিং হয়েছে। আম্মা আর কাইন্দো না তো, তোমার মাথা ব্যথা করবো পরে। করুক মাথা ব্যথা, আমার কি মাথা আছে? আমার তো মাথাই নাই। আমার কত সুন্দর দুইটা পোলা জালে পড়ে রইছে। আমি কত কষ্ট করে পোলাগুলারে বড় করছি, লেখাপড়া শিখাইছি, মানুষ করছি। আমার পোলাগুলা বিয়েও করলো। কত খুশির কথা, ওরা কত সুন্দরভাবে আমি ঘর সংসার করবো, সুখে থাকবে। আর পোলা জালে পস্তাছে। আম্মা তুমি চিন্তা করো না, দেখো মান্না ভাই আর পান্না ভাই ঠিকই নির্দোষ হয়ে ফিরাইব। আইবো তো অবশ্যই, কিন্তু আমার এত কষ্ট লাগতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। আমার মনে হইতেছে ওরা ফিরে আসার আগে আগে মনে হয় আমি মরে যাবো। আম্মা এত ভাঙ্গা পড়ো না তো। তোমার কি মনে হয় মান্না ভাই নিশি ভাবিরে খুন কইরা কোথাও মাইরা ফালায় রাখছে? আমি মনে করতে পারি না যে আমি খুনি জন্ম দিছি। আমার এই দুই পোলাটার লইয়া মানুষ ষড়যন্ত্র করতেছে। আম্মা তাহলে তোমার এখন উচিত মানুষ যেন আমার ভাই গড়ে নিয়ে ষড়যন্ত্র না করতে পারে সেই দিকে চেষ্টা করা। আমারে কি করতে কস তুই? আমারে ক আমি কি করবো? তোর বাপে শুনলো ছোটরে পাওয়া যেতেছে না, তোর বাপে কোনো ব্যবস্থা করলো, কোনো ভালো মন্দ কইলো, সুন্দর করে সাজা গুজা সে বাড়ির থেকে বাইর হয়ে গেল। আচ্ছা ভালো কথা, আরবালির খবর কি রে? তার খবর তো আমার কাছে নাই আম্মা, তারে অনেকবার কল দিছি, কিন্তু সে বারবার কল ধরে আর কি আবল তাবল কইয়া তারপরে রাইখা দেয়। আচ্ছা আম্মা, তুমগো জামাই রে পুলিশ এত বারবার খুঁজতেছে কেন? তোরে আমি যা কইতাছি শোন, তুই যেখান থেকে পারস যেমনে পারস আরো বাড়িটা আমার কাছে না হাজির কর। ও আমার লাগে কত বড় একটা বেইমানি করছে। বেইমানি করছে মানে? আম্মা কি বেইমানি করছে? তোরে কইতে হইব না, তোরে না কইলাম তুই আগে আইন না আমার কাছে হাজির কর, আমি দেখতাছি। আচ্ছা বদমাইশের বদমাইশ সবগুলো আমার লাগে বদমাইশি শুরু করে দিছে। নিজের স্বামী ভালো না। ভাইরাল পরিবার, তারা ভাইরাল পরিবার। তাহলে ডাক্তার যা বলছি সব মাথায় ঢুকছে তো? শোনো, কোনোভাবে নরম কাটা যাবে না। তুমি যতদিন শক্ত থাকবা ততদিন ওই পান্না জেলে পয়সা মরবে। কারণ কি জানো? কারণ পান্নার আজকে জামিন হয় নাই। তোমার কথায় আমি শান্ত থাকুন ঠিকই, কিন্তু পান্না বাহিনীর আক্রমণের কথা চিন্তা কইরা রাইট নাই, ঘুম নাই, খাওয়া নাই, কোনো কিছুই আমি ঠিক মতো করতে পারি না। দূর, ওই পান্না বাহিনীর কথা মাথার থেকে চিরদিনের জন্য ঝাইরা ফেলা। শুনো নাই, ওই পান্নার ভাই মান্নারও আজকে পুলিশ কট করে নিয়ে গেছে। হ্যাঁ শুনছি ওই মান্নার বউরে নাকি পাওয়া যাইতেছে না, এই অপরাধে পুলিশ ধরে লেগে গেছে। তাহলে বলছো ঠেলা, সর্দার বাড়ি এখন খা খা মরুভূমি। ওদের শক্তি বল সবকিছু শেষ, সবকিছু এখন ধুলার সাথে মিশে গেছে। তাই পান্না বাহিনী বলতে আর কিছু থাকবে না। আর ওই পান্না বাহিনীর হইয়া কেউ লড়াই করার সাহস পাবে না। কারণ কি জানো? বাহিনী চালানোর মতো বুদ্ধি কারো নাই। তাই তুমি এখন তাকে তেল দিয়ে ডাক্তারি করো। ডাক্তারে যে করুন, বউ তো ঠিক মতো করতে দিতেছে না, ভেজাল করতেছে। ওই ডাক্তারি বাদ দিয়া অন্য কোনো পেশায় ব্যবসা বাণিজ্য কর। হ্যাঁ ঠিক কথাই তো বলছে। আরে বউ যদি না চায় তাহলে সেই কাজ করার দরকার কি? এই ডাক্তার, বউ নিয়ে সংসার করতে গেলে বউয়ের কথা ঠিকই শুনতে হবে। আর এই যে বউয়ের কথা শুনতে হবে, এইটা আমি গফুর চেয়ারম্যান শুনতে পারবো না এবং মানতেও পারবো না। এই জন্য আমি বিয়ে করি নাই। তাই তুমি তোমার বউ যা বলে সেই মোতাবেক কাজ করো। হ্যাঁ আরে দূর চেয়ারম্যান, কি যে কও না, এত আরামের কাম। রুগী দেখি, ভয়েস দেই, ভয়েসের মধ্যে সব ওষুধের নামপত্র আয় পড়ে, মানুষের দেই, টাকা দিয়ে দেয়, একদম আরাম, কোনো খাটনি নাই। ডাক্তার সাহেব, খাটনি নাই কিন্তু রিস্ক তো আছে। চেয়ারম্যান, দুনিয়াতে এমন কোনো কাম আছে যে কামে রিস্ক নাই? রিস্ক না নিলে বড় হওয়া যায় না। কিন্তু ডাক্তার, আমি কি বলি সেটা শোনো। তুমি যেই কাম করতেছো, এই যে মোবাইল দিয়া
মানুষের ডাক্তারি করতেছো, প্রেসক্রিপশন দিতেছো, এইটা তো মানুষের জীবন মরণ একটা সমস্যা, সেইটা না তুমি খেলতেছো, এই কাজে রিস্ক বেশি না? না, কোনো রিস্ক নাই। কারণ কি, আমি ভুল করতে পারি, কিন্তু গুগল তো আর ভুল করবো না। হ্যাঁ, সেটা প্রমাণিত না। কারণ এর আগে ওই যে যশোর থেকে এক রোগী আসছিল, তার ভাইয়ের জন্য, যেই ভাই বাহরাইন থাকে, তার চিকিৎসা দিতে দেয়া তুমি ভুলভাল করছো, এবং সেই ভুলভাল করার পরে তারা যশোর থেকে আইসা তোমার কট করছিল। ভাগ্য ভালো যে আমার লোক তোমার উদ্ধার করছে, নইলে তোমার কি অবস্থা হইতো বুঝতে পারছো? ও তার আর কই করলা, আমি তো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়ে রয়েছি। যাই হোক, আমি উঠি। ঠিক আছে, যাও, কিন্তু যেসব কথা বলছি সব কিছু মাথায় রাখো। শোনো, সর্দার বাড়ির কেউ এখন কোনো কিছু করতে পারবে না, তবে ওই বাড়ির থেকে লোকজন আইসা তোমার হাতে পায়ে যদি ধরে, আর সেই হাতে পায়ে ধইরা কান্নাকাটি করলে তুমি নরম হইয়া পান্নার মামলাটা আবার তুলে ফেলো না। হ্যাঁ, যাও। ঠিক আছে, গেলাম। স্যার, একটা কথা। আবার কি কথা? ওই যে তোমার যে গুন্ডা বাহিনী আছে না, ওই যে গোলাপ নামের একটা পোলা আছে, এই পোলাটা খুব ঝামেলা করতেছে। হ্যাঁ, গোলাপ তোমার সাথে কি ঝামেলা করছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি গফুর চেয়ারম্যানের বাড়ি? জি, এটা গফুর চেয়ারম্যানের বাড়ি। আপনি কার কাছে আসছেন? আমি গফুর চেয়ারম্যানের কাছেই আসছি, উনি কই? আমি গফুর চেয়ারম্যান। ও, কি কাজে আসছেন বলেন? কি হলো বলেন? ও, প্রাইভেট কথা, লোকের সামনে বলতে চাচ্ছেন না। ডাক্তার, তুমি তাহলে এখন আসো। ঠিক আছে, যাই তাহলে। শোনো, যা বলছি মনে রাখো ঠিকঠাক। আর থাকবো বলে। হ্যাঁ, এইবার বলেন, কি বলবেন? আমি নাসরিন, ঢাকা থেকে আইছি। আচ্ছা, আপনার এখানে গোলাপ নামে একজন আছে না? আপনি ঢাকা থেকে আসছেন? জি নাম নাসরিন? জি। বাহ, সুন্দর নাম তো। কিন্তু গোলাপের কাছে আপনার কি দরকার? সে কি হয় আপনার? সে আমার পরাণের স্বামী চেয়ারম্যান সাহেব। এখন দয়া কইরা আপনি তার তাড়াতাড়ি আমার কাছে হাজির করেন। গোলাপ আপনার স্বামী? জি। আচ্ছা, কয়টা বিয়ে করছে? আপনি ঠিকই ধরছেন, সে একাধিক বিবাহ করেছে। শুনেন, এই হারামজাদা আমারে ফুসলায় ফাসলায় বিয়া কইরা আমার যত জমানো টাকা পয়সা ছিল সব নিয়ে সে ভাই গাইছে। অনেক কষ্টে আমি তার ঠিকানা পাইছি, এখন আমি ওটা ছাড়ুন না। আর আমার মাথা অনেক গরম আছে চেয়ারম্যান সাহেব। আপনার সাথে আমি হাইসা কথা কইতেছি ঠিক আছে, কিন্তু আমার মাথা পাইটা দিতেছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই জানোয়ার আমার কাছে আনেন। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে আসেন, বসেন, চা নাস্তা করেন, তারপরে কথাবার্তা বলেন ধীরে ঠান্ডা। আমি দেখতেছি, আমি আছি তো গফুর চেয়ারম্যান। দাঁড়ান, গোলাপ তো। আপনি তো কইতেছেন ঠান্ডা মাথায় বইতে। ঠান্ডা মাথায় কি বলা যায়? আমার এত কষ্টের টাকা আপনি জানেন, এই হারামজাদা আমার সমস্ত টাকা নিয়ে আইছে। একটু থামেন, আমি গোলাপকে ফোন দিতেছি। এই সামাদ, আমার পোলার কি খবর? এখন আপনি কোন পোলার কথা কইতেছেন? আপনার দুই পোলা তো জেল হাজতে বন্দি, ছোটটা না বড়টা? আমি আমার বড় পোলার কথা জিজ্ঞাইতেছি। ছোট পোলা মরলো না বাঁচলো, যা খুশি হোক, আমার ওর কথা জানানোর দরকার নেই। এই কথা কইলে তো হইব না চাচি। দুনিয়াতে মানুষ যত খারাপই হোক, তার তো বাঁচার অধিকার আছে। আর এই অধিকার নিশ্চিত করছে কেরা? আইন। আর আইন সঠিকভাবে প্রয়োগ করে কারা? এই হ্যাগমতো, মানে আমগমতো যারা উকিল। তুমি কথা কম কও, পান্নার কি খবর এইটা কও। না চাচি, হয়েছে কি, আজকে কোর্টে অন্যান্য কিছু মানে বড় মামলার কারণে কোর্ট বিজি ছিল, যার কারণে পান্নার মামলাটা আজকে শুনানি করতে পারি নাই। তবে চিন্তা করেন না, আগামী ডেটে এই মামলার শুনানি ঠিকই আমি করব। শুধু শুনানি না, ওরে জামিন করে বের করে নিয়ে আসবো। আর আপনার একটা কথা কই, আজকে কত কঠিন একটা মানে আসামিরে, মানে কোটি টাকার আসামি, মানে কোটি টাকার চেক জালিয়াতি করছে, সেই আসামিরে জামিন করাইছি। এটি তো কোনো ব্যাপারই না। এর মধ্যে যদি চেয়ারম্যান তার নামে উল্টাপাল্টা আরেকটা মামলা দিয়ে দেয়, তাহলে তো তার জামিন পাওয়া অনেক কষ্ট হয়ে যাব। কারণ আগের মামলাটাও তো চেয়ারম্যানই ডাক্তারে দিয়ে করাইছে। ঠিক আছে ভাবি, কিন্তু আপনি এত চিন্তা করেন না। আপনি যদি এত চিন্তা করবেন, তাহলে আপনি টাকা পয়সা দিয়ে আমারে রাখছেন কেন? আমার উকিল রাখছেন কেন? আপনি কি জানেন এই কেসটা আমি কত সিরিয়াসলি নিছি? পান্নারে বের করার জন্যে আমার যা যা করা লাগে আমি তাই করতেছি। এর ভিতরেই দেখেন, আমি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিছি এই কেসটার কারণে। ঠিক আছে ভাই, তাহলে এখন আপনারা যান। আর যাইতেছি তো চাচি, মানে মান্নাতে এমনি করে জেলে পৌঁছতে পারে না। আপনারা যদি এটা চিন্তা ভাবনা না করেন, তাহলে তো অন্যান্য বড় কিছু ফাইসা যাব।
হ্যাঁ চাচি, এক কাজ করতে পারেন আপনারা, মানে আপনার ছেলের বউ নিশিকে খোঁজ খবর করে যদি একটু বের করতে পারেন, মানে সে স্ব ইচ্ছা আত্মগোপনে আছে, তাহলে পুলিশ ওই মান্না সর্দারকে আর আটকে রাখতে পারবে না। এত ফড়ফড় করার কিছু নাই। এজলাসে তো মুখ দিয়ে একটা কথা বেরোয় না। ধরো ফাইল ধরো। ভাবি আপনারা চিন্তা করেন না, আমি দেখতেছি বিষয়টা। চাচি আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম। আসসালাম। আম্মা আম্মা আপনি আমার কিন্তু ভুল বুঝছেন না। নিশির নিখোঁজ হওয়ার পিছনে আমি জানি আপনি কোনোভাবেই দায়ী না। মানে আমি আপনাকে অন্ধবিশ্বাস করি আম্মা। আমি জানি আপনি এইগুলোর সাথে জড়িত না। শোনো বউ, ভুল সঠিক আমি জানি না। তোমার বোনরে উদ্ধার করার জন্য তুমি যা খুশি তাই করতে পারো, আমার তাতে কোনো আপত্তি নাই। আর তুমি যদি মনে করো তোমার বোনের নিখোঁজের পিছনে আমার হাত আছে, তাহলে মা তুমি একটা কাজ করো, পুলিশে খবর দাও, আমার হ্যান্ডকাপ করে লয়ে যাক। আম্মা আপনি এটা কি কইতেছেন? নিশির নিখোঁজের পিছনে আপনার হাত আছে, এটা তো আমি স্বপ্নেও ভাবি না, আমি ভুলেও ভাবি না আম্মা। কত আশা আছিল যে দুইটা পোলারে আমি ধুমধাম করে বিয়ে করামো, তা তো হইলই না। যাই হোক, তারপরে তোমরা দুইটা বোন আমার সংসারে আইলা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আসার পরে কি হইলো, আরেক অশান্তি শুরু হইলো। বিশ্বাস করো মা, আমি আর পারতাছি না, একটার পর একটা আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি। আমার কপালে কোনো সুখ নাই। এই সংসারে আসার পরে আমি একটা বেলা শান্তিতে থাকতেও পারি নাই, ভাতও খাইতে পারি নাই, যন্ত্রণা ভুগতেই আছি। আবার এই যে দেখো তুমি এসো, তোমারও একই অবস্থা, জ্বালা শুরু হয়ে গেছে। আমার দুঃখ একটা, আমি তোমার লাগে কিছুই করতে পারতেছি না রে মা। আম্মা আপনি মন খারাপ করেন না। আমি আর নিশি অনেক ছোটবেলায় মা হারাইছি। মায়ের আদর কি জিনিস আমরা দুই বোনের এক বোনেও কইতে পারি না। আব্বা আমগো দুইজন রে ঘরের ভিতরে আটকায় রাখা বাইরে খেতে কাজ করতে চলে যাইতো। আর আমরা দুইজন সারাদিন জানালা দিয়ে বাইরে দিয়ে দেখতাম যে সবার মা সবারে কোলে নিয়ে ঘুরতেছে, খেলতেছে, সবাই হাইটা বেড়াইতেছে। কিন্তু আমরা কোনো সময় মায়ের আদর কি জিনিস সেটা বুঝতে পারছি না। আমগো দুই বোনের ছোটবেলা থেকেই জানেন মা ইচ্ছা ছিল, আর কিছু চাই না। আমগো যে বাড়িতে বিয়ে হইব এই বাড়িতে যেন আমগো শাশুড়ি থায়, যেন মা কয়ে ডাকতে পারি। মা বিশ্বাস করেন, এই বাড়িতে আসার পরে আপনারে মা কয়ে ডাকতেছি, কি যে শান্তি লাগে। মনে হয় যে এতদিন পরে নিজের স্বপ্নটা পূরণ হইতেছে। আর আপনিও আমগরে নিজের মায়ের মতোই আদর দিয়া ভালোবাসা দিয়ে সবসময় ভইরা রাখেন না। আমা চলেন বাড়িতে চলেন। আমার নিশি ফোন দিছে, তাড়াতাড়ি ধরো, ওই স্পিকারে দাও, দেখো কি কয়। হ্যালো নিশি, তুই কই? খবরদার তুই আমার বোন কবি না। আমি যেখানেই থাকি সময় মতো আমি হাজির হব। এইটা ভাবার কোনো কারণ নাই, আমার স্বামী মান্না, তারে আমি এত জলদি ছেড়ে দিব। হ্যালো হ্যালো নিশি, নিশি মা তুমি তাড়াতাড়ি থানায় যাও, মান্নারে ছাড়তে হইব। আম্মা আমি বুঝতে পারছি নিশি ঢাকায় ওর কোনো বান্ধবীর কাছে আছে। আমি থানায় যেতেছি, আমি বান্ধবীর সুরে নিয়ে আসতেছি, আপনি বাড়িতে যান। কি বাড়িতে যাবো? ওই বাড়িতে আমার দম বন্ধ, তুমি আগে আসো। আচ্ছা আপনি যান তো আম্মা। আচ্ছা তুমি তাড়াতাড়ি যাও, সাবধানে যাও। হ্যালো গুগল, সর্দার বাড়ির অবস্থা তো বেশি ভালো না, সব পোলারা জেলে। এই অবস্থায় যদি আমি চুরি করতে যাই তাহলে কি সুবিধা করতে পারবো? তোর এত দিনের অভিজ্ঞতা, তুই খালি আমারে প্রশ্ন করস কি লিগা? ওরে আল্লাহ, আমি তো তোরই প্রশ্ন করবো। তুই খাইরুল, তুই আমার গাড়ির উপর কি করো? যা, কই যাইতেছিলি যা। বন্ধু তোফা, তোমার কাছে আমার খুব জরুরি দরকার। জরুরি দরকারের কারণে আমি এনে খারাইছি। ওমা, আমার কাছে কি জরুরি দরকার? আমার কাছে কিছু চুরি শিখতে আইছস? দেখ, আমি কিন্তু কোনো নতুন করে শিষ্য মিশ্র বানাইতে পারবো না। আমি চুরি শিখবো কি? আমি কি চোর নাকি? আমি খাইরুল, খাওয়ার প্রতি আমার আছে লোভ, চুরির প্রতি কোনো লোভ নাই। বন্ধু, এই যে মোবাইল দেখছো, এই মোবাইলটার লক আমি খুলতে পারতাছি না। তুমি তো একজন বিশেষজ্ঞ চোর, মানে তোমার এই চুরির বিষয়ে যেমন দক্ষতা, সব বিষয়ে তো মনে হয় দক্ষতা আছে। তুমি তোমার গুগলে জিগাও কেমনে লক খুলে। খাইরুল, তুই মোবাইল কই পালি? না তারিকা, আমি কই মোবাইল পাইছি সেটা তোর জানার দরকার কি? তুই এই মোবাইলের লকটা খুলতে পারোস কিনা সেটা দেখ। খাইরুল, তুই কি আমার মতো চুরি করতে নাই না গেছিস নাকি? না 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 না,
তুই তো গ্রামের মধ্যে আমার অনুমতি ছাড়া চুরি করতে পারোস না। তরিকা আমি চুরি করুম কি লেগে? আমি হলো খাই খাই খাইরুল, খাওয়া আমার নেশা, চুরি করা আমার নেশা না। তোরে আমি যে কাম করতে কইছি তুই দেখ এই কাম করতে পারস কিনা। দূর ছাতা, এই আমার মোবাইল দে। অসম্ভব, আমি তো এই ফোন তোমারে দিব না। এই হারামি, কই তুই? কি হলো, কথা কইতেছিস না কেন? এই আমরা কেডা? হ্যাঁ হ্যাঁ, কই আমি কে? কি রে, তুই কি শুরু করছস? তুই কণ্ঠ বদলে তুই আমার সাথে কথা কইতেছস না? তোরে যদি আজকে আমি সামনে পাই না, তোরে আমি খুন করে ফেলামু। এই আপনি স্যার দেখে গরমে কথা কইতেছেন কি লিগা? আপনি জানেন আপনি কালো কথা কইতেছেন? একটু নরম সুরে কথা কইতে পারেন না? দেখ তো হারামিটা আমার সাথে কি শুরু করছে। এই এই শোন, তুই যদি এখন বাড়িতে না আসস, আম্মার সাথে দেখা না করস, তোর কিন্তু খবর আছে। তোরে আমি কি করবো জানোস? তোরে আমি আজকেই তালাক দিব। এই হালাই কি কইতাছে হংসস? জীবনে একটা বিয়ে পর্যন্ত করতে পারলাম না, আর আমার তালাকের হুমকি দেয়। এই এই আপা আপনি কেডা? এই মোবাইলটা দে তো। এই এই আপনি কেডা আপা? হ্যাঁ, আপনি এইভাবে হুমকি দিয়ে বেড়াইতেছেন, হুমকি দেওয়া বন্ধ করেন। আমার সাথে পাগলামি করতেছিস না? বাড়িতে এত এত ঝামেলা চলতেছে আর তুই আমার সাথে ইয়ার কি করস? ঠিক আছে ঠিক আছে, তুই আজকে বাড়িতে আয়, তোর মজা আমি দেখাইতেছি। আর আমি একটা বরিশাইল্লা। দেখছিস বন্ধু, আমার কোনো ঘর বাড়ি নাই আর আমার কয় বাড়িতে আইতে। কি পাগল! আর আমারও কা আমার নাকি তালাক দিবে। তোর বেটা তুই কি আর বিশেষজ্ঞ চোরিস? তুই বলে জ্ঞানী চোর, এই মোবাইলের লকটা পর্যন্ত খুলতে পারলি, তোর গুগলও খুলতে পারলো না। থাকে না হ্যালো গুগল, খাইরুল যে আমার লগে সেট দেখা গেল, সেটটা কি ঠিক আছে? আমার কি উচিত ছিল ওর লগে নগদে সেট দেখানো? সব জায়গায় সেট দেখাইতে নাই, কিছু কিছু জায়গায় নীরব থাকতে হয়, কারণ নীরবতাই সব সমস্যার সমাধান। তাইলে ঠিক আছে, তাইলে সেট না দেখা ভালোই করছি। কিন্তু এ হালায় মোবাইল পাইল কই? ওই কি সত্যি সত্যি আমার পথে নেমে গেছে নাকি মিছা কথা কয়ে গেছে? হ্যালো গুগল, খাইরুল কি সত্যি সত্যি আমার পথে নেমে গেছে? মানে আমি যে চোর, খাইরুল কি চুরি শুরু করে দিছে? খাইরুল চুরি শুরু করে নাই, তবে যেই দিকে যাইতেছে হইতেও পারে। হ্যালো গুগল, তুই আমার একটা কনফার্মেশন দে, শিওর দে, হয় কি চুরি শুরু করছে কিনা, আমার মতো মানে আমার লাইনে আইতাছে কিনা। কার সাথে কথা কইতেছ তুমি বোঝো না? হ্যাঁ, আমি সামাদ উকিল, ঢাকায় মারছে মা ডার সে 200 করুক, কোনো সমস্যা আছে? হ্যাঁ শোনো, এই সামাদ উকিল পারেন এমন কোনো কাজ নেই আমার কাছে। 1-2 ব্যাপার। তো তোমার একটা কথা কই, তুমি খালি তারে আমার ঢাকার ঠিকানায় পাঠাই দাও, আমার চেম্বারে আসুক সে, বাদ বাকি আমি দেখতেছি। আর শোনো, হ্যাঁ হ্যাঁ, আমার মোবাইলে কিছু টাকা পাঠাই দিও এখনই এখনই। রাখলাম, ব্যস্ত আছি। রফিক সাহেব, মামলা তো আইতেছে আর আইতেছে। আপনি তো ফাইলপত্র রেডি করে কুল পাবেন না। ভাই, আমি আর আপনার সাথে এই সব কাজে নাই, আপনি অন্য ব্যবস্থা করেন। অন্য ব্যবস্থা করবো মানে? আচ্ছা, আপনি কি আমার সাথে থেকে টাকা পয়সা কামাইতেছেন? তাহলে আপনার সমস্যাটা কোন জায়গা? শোনেন ভাই, আমার টাকার দরকার আছে, সেটা ঠিক আছে। আপনার সাথে থেকে আমি টাকা কামাই করতেছি, এটাও ঠিক আছে। কিন্তু যেইখানে মান সম্মান নাই, সেইখানে আমি নাই। এটা আপনি কি ধরনের কথা বললেন? আমার সাথে থেকে আপনার মান সম্মান চলে গেল মানে? আমার কোনো মক্কেল আপনার সাথে খারাপ ব্যবহার করেছে? আপনি খালি নাম কনর কেসে দিয়ে গন, আমি ওর কেমনে ফাটাইতে কোনো জীবনে জেলের থেকে বেরোতে। ভাই ভাই থামেন, কোনো মক্কেল আমারে মান অপমান করে নাই, যা করার আপনি করছেন। কেমনে? আরে ভাই, একটু আগে যে মক্কেলের কাছ থেকে আসলেন, তাদের কাছে আমারে কি পরিচয় করে দিলেন? আপনার অ্যাসিস্ট্যান্ট, আপনার সহযোগী। কেন এসব বললেন? আরে ভাই, আপনি তো উকালতিই পাস করতে পারেন নাই, কোর্টের বারান্দায় ঘোরাঘুরি করে নিজেরা উকিল বলে পরিচয় দেন। আস্তে আস্তে। কেন আসতে বলবো? আরে ভাই, আপনার মতো ভুয়া উকিলদের জন্য আসল উকিলদের বদনাম হচ্ছে। সমস্ত ফাইলপত্র আমি রেডি করি, সমস্ত শুনানি আমি করি, আর আপনি বারান্দায় বসে বসে উকিল হন না? আচ্ছা ঠিক আছে, সবই মানলাম, কিন্তু আপনি মক্কেলদের সামনে আমারে তুই তুকারি করেন, এটা কি অপমান না? রোগ ভাই শোনেন, আপনার একটা কথা বল, কোনোদিন কুরবানিতে গরুর হাটে গেছেন? কুরবানি দেওয়ার সময় গেছি না, উকিল হিসাবে জানেন, গেছেন গরু ছাগল কিনতে। কুরবানি হাটে তো গরু ছাগল কেনার জন্যই যায়। শোনেন, হাটে যেয়ে চোখ কান খোলা রাখতে হয়,
খেয়াল করবেন দালালরা, কেডা কার ছেলে কেডা কার বাপ দুলাভাই কিচ্ছু বোঝা যায় না। সম্পর্ক উল্টাপাল্টা করে ফেলে, বাপ ছেলেরা দুলাভাই ডাকে, কেন ডাকে? গরু বিক্রি নিয়ে কথা, আমাগরও টাকা ইনকাম করে নিয়ে কথা। ওরে ভাই, আপনি যে ইজ্জতের কথা কইতেছেন, এই ইজ্জত সামান্য টাইমের জন্য কি আপনি একটু চাপিয়ে রাখতে পারেন না? হ্যাঁ, এই যে আমি এখন আপনার সাথে আপনি আপনি কথা কইতেছি, মক্কেলের সামনে মাঝে মধ্যে তুই তুকারি করতে হয়, এটা নিয়ম, এইটা বোঝেন না। এই যে আমি এখন কি আপনার সাথে কি তুই তুকারি করতেছি? হ্যাঁ, আপনি আপনি করে কথা কইতেছি। আর আপনি যদি কোন আশেপাশে তো কেউ নেই, আমি আপনার পা ধরি, হাত ধরি। বাই বাই রাখেন না, হাত পায়ে কিছুই ধরার দরকার নাই। আপনার বদলতে আমি 2 টাকা ইনকাম করতেছি, সেটাও ঠিক আছে, কিন্তু যেখানে মান সম্মান নেই সেখানে আমি আর থাকতে চাই না। এই নেন ধরেন আপনার ফাইল, আমি গেলাম। এই আরব আলী, তুমি শ্বশুরের পকেট কাটছো, তোমার লজ্জা শরম বলে কিছু নাই? এখন যদি আমি কই আপনি জামাইরে দোষারোপ করতে আছেন, আপনার শ্বশুর হইয়ে লজ্জা শরম নাই? এটা কি ধরনের কথা কইতেছ? এই যে মুরব্বি মুরব্বি, আপনি কিন্তু আমার করে ঘুরায় পেছায়া অভদ্র কইতাছেন। আপনি আমার সাথে রাগ করেন না, চলেন বাড়িতে যাই। মান্না বাহ, শেষ পর্যন্ত তোমার স্বপ্ন তাহলে পূরণ হলো না? তোমাদের দুজনের একসাথে দেখে কিন্তু বেশ ভালো লাগতেছে। চেয়ারম্যান সাহেব, আপনি সব কি কইতেছেন? সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজে মুরত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।